आपने बोला বাংলায় প্রথমে বলি 2024 পর্যন্ত যারা এসেছেন তাদের তাড়ানো হবে না। মানেটা কি? তাদের ভোটার লিস্টের নাম ঢোকাবেন? তারা তো এন্টাইটেল নয়। রাজ্যে এসআইআর শুরুর আগে থেকেই মতুয়াদের ভয় দেখানো শুরু করেছে তৃণমূল। যদিও মতুয়াদের নাগরিকত্ব সমস্যা স্থায়ী সমাধান করার কোনো চেষ্টা কোনোদিনই করেনি তারা। মতুয়াদের দীর্ঘদিনের দাবি মেনে 2019 সালে ক্ষমতায় ফিরেই নাগরিকত্ব আইন পাস করেছে মোদী সরকার। সেই আইনে 2014 সাল পর্যন্ত ভারতে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু সম্প্রতি সেই সময়সীমা বাড়িয়ে 2024 সালের 31 ডিসেম্বর করেছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সঙ্গে জানিয়ে দিয়েছে কোনো নথি ছাড়াই নাগরিকত্বের আবেদন করতে পারবেন মতুয়ারা। নাগরিকত্বের আবেদন করার পর থেকে নাগরিকত্বের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত আবেদনকারীকে বিদেশি বলে চিহ্নিত করে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ বা প্রশাসন। ওই ব্যক্তি যদি সরকারি সুবিধা পেয়ে থাকেন তাও নাগরিকত্বের আবেদন করার আগে যেমন পাচ্ছিলেন, আবেদনের পরেও তেমনই পেতে থাকবেন। ফলে এখন কার্যত ভারতে এমন কোনো মতুয়া নেই যিনি নাগরিকত্ব আইনের অধীনে ভারতেও নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন। আর এতেই মাথায় বাজ পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের বিভ্রান্ত করার জন্য তিনি যা খুশি বলতে শুরু করেছেন। মঙ্গলবারের সভায় মতুয়াদের জন্য কুম্ভীরাস শুরু ফেলে মমতা বলেন, ক্যাম্প করে 2 নম্বরই করা হচ্ছে টাকা নিয়ে। ভয় পাবেন না, দিদি আছে। বড় মাকে আমি কিন্তু বারবার চিকিৎসা করাতাম এবং বড় ওই ঠাকুর বাড়ি আমি বারবার গেছি। এটা মাথায় রাখবেন। ঠাকুর বাড়ির নামে শপথ করে বললাম আপনাদের জন্য যা যা করার দরকার করব। এসব কথা শুনে যারা ভাবছেন মতুয়াদের জন্য তিনি প্রাণ দিয়ে দেবেন, তাহলে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল মতলব। বক্তব্য রাখতে গিয়ে বেফাঁসে সে কথাটিও বলে দিয়েছেন তিনি। আপনি বলা বাংলায় প্রথমে বলি 2024 পর্যন্ত যারা এসেছেন তাদের তাড়ানো হবে না। মানেটা কি? তাদের ভোটার লিস্টের নাম ঢোকাবেন? তারা তো এন্টাইটেল নয়। এন্টাইটেল কারা? যাদের ভোটার লিস্টে আগে নাম ছিল, যারা পরিচয়পত্র বের করেছেন, যারা এদেশের মানুষ। এখন আবার নতুন কথা বলছে নাগরিক। ওরা নাকি নাগরিকের অধিকার দেবে। নাগরিকের অধিকারই কেড়ে নিচ্ছে, তারা দেবে নাকি নাগরিকের অধিকার। বুঝতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? একদিকে তিনি বলছেন মতুয়াদের পাশে তিনি আছেন, আর একদিকে বলছেন 2024 সালের ডিসেম্বর পর্যন্ত যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব পাওয়ার অধিকার নেই, তাদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করছেন তিনি। শুধু তাই নয়, নাগরিকত্ব দিলে যে মতুয়াদের সঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরও দিতে হবে তা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কারো অধিকার থাকবে, কারো থাকবে না, তা হবে না, তা হবে না। ভেবে দেখুন, যাদের অত্যাচারে নিজেদের ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হতে বাধ্য হয়েছেন মতুয়ারা, মমতা বন্দ্যোপাধ্যায় চান তাদের সঙ্গেই বাস করুন মতুয়ারা। শুধু কি তাই, ফের একবার বড় মা আবেগ খুঁচিয়ে তোলার চেষ্টা করেন তিনি। বড় মার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন বলে ফের মনে করিয়ে দেন মতুয়াদের। যা শুনে অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী বড় মার চিকিৎসা করিয়েছেন, তার কি কোনো প্রমাণ রয়েছে? আর করে থাকলেও বারবার সে কথা মনে করিয়ে মমতা কি বোঝাতে চান? তিনি বড় মার চিকিৎসা করিয়েছেন বলে মতুয়াদের তার কৃতদাস হয়ে থাকতে হবে? ভয় পাবেন না, দিদি আছে। বড় মাকে আমি কিন্তু বারবার চিকিৎসা করাতাম এবং বড় ওই ঠাকুর বাড়ি আমি বারবার গেছি। এখানেই শেষ নয়, মতুয়া ঠাকুর বাড়ির নামে প্রকাশ্য মঞ্চ থেকে ভুয়া প্রতিশ্রুতিও দেন তিনি। 21 জুলাই মঞ্চ থেকে এসআইআর হতে দেব না বলে হুঙ্কার ছেড়েছিলেন মমতা, কিন্তু কমিশনের সাংবিধানিক ক্ষমতার সামনে আত্মসমর্পণ করতে হয়েছে তাকে।
মমতার মতুয়া প্রীতিকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হিন্দুদেরকে বিভ্রান্ত করছে যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা, এই কাকদ্বীপ এলাকাতেও প্রচুর আছে, তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে, তাহলে হিন্দু ভোটটা উঠবে না, ওদের সুবিধা হবে। আমি হিন্দুদের বলবো, তৃণমূলের কথা বিশ্বাস করবেন না, বিশ্বাস করুন দুজনের কথা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা, আর কারোর কথা শুনবেন না। সিঙ্গুর থেকে কেন্দ্র বিরোধিতা, রাজ্যবাসীর ক্ষতি করেই তাদেরই শুভাকাঙ্ক্ষী সাজার নাটকটা ক্ষমতায় আসার আগেই রপ্ত করে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে সাধারণ মানুষকে বুঝিয়েছিলেন এতে তাদের দারুণ ভালো হবে, কিন্তু 2 দশক পরে সেই ঘটনার জন্য হাত কামড়াতে হচ্ছে বাঙালিকে। 15 বছরে রাজ্যে কোনো ভারী শিল্প আনতে পারেননি মমতা। সাধারণ দিনমজুরি করতে বাড়ি ছেড়ে 2000 কিলোমিটার দূরে কেরলে দিনমজুরি করতে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গের যুবকদের। আর এবার সেই মমতাই এসআইআর বিরোধিতায় সরব হয়ে ফের একবার সাধারণ মানুষের হিতাকাঙ্ক্ষী সাজার চেষ্টা করছেন। যদিও এসআইআর না হলে বৈধ ভারতীয় নাগরিকদেরই হয়তো কিছুদিন পর ভিটে মাটি ছাড়তে হবে। তখন কি আপনাকে বাঁচাবেন মাননীয়া? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।